জানি না আল্লাহ এবার আমাদের কথায় রিজিক রেখেছেন, বাকিটা আল্লাহ ভরসা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি কাপড়গুলো রোদে দিয়েছি, কিছু কাপড় আজকে বের করে দিয়েছি, কারণ আমাদের এই বাসাটা ছেড়ে দিতে হবে, তো তাই। তো আসলে জানি না আল্লাহ আমাদের কথায় রিজিক রেখেছেন, এই জন্যই বললাম। তো আমি এখন রান্নাটা তাড়াতাড়ি শেষ করে দেন আমি আবার কাপড়গুলো আমাকে গুছাতে হবে, এই জন্য তাড়াতাড়ি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আমি রান্না করব ডিম দিয়ে আলুর ডাল, পটল ভাজি আর পাট শাক। তো আসলে যারা বাসা ভাড়া থাকেন, বাসা চেঞ্জ করা যে কত কষ্টকর, এটা আসলে যারা থাকেন তারাই বুঝেন। বাসা খোঁজা অনেক কষ্টকর। আমি তো গত 1 মাস ধরে বাসা খুঁজতে খুঁজতে আমি প্রায় অসুস্থ হয়ে গিয়েছি, কিন্তু আমার মনের মতো বাসা আমি পাচ্ছি না। আসলে আমি খোলামেলা বাসা একটু পছন্দ করি, আর ঢাকা শহরে খোলামেলা বাসা যদিও পাওয়া যায় 3 রুমের, আর সব অফ সাইডে, আর এই জন্যই আসলে একটু সমস্যা। আর যেহেতু আমার হাজব্যান্ডের অফিস কাছে, তো আমাকে তো এই সাইডে নিতে হবে, তাই আসলে 1 মাস ধরে খুঁজে কিন্তু আমি এখনও আমার মনের মতো বাসা খুঁজে পাইনি। এই বাসাটাও খোলামেলা ছিল, কিন্তু যাদের ফ্ল্যাট তারা বলে দিয়েছে, গত 3 মাস আগে বলেছেন তারা, যে এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে ওনাদের ভাই, মানে বাড়িওয়ালার ভাই উঠবে। তো তাদের ফ্ল্যাট তারা যদি ছেড়ে দিতে বলে, তাহলে তো আমাদেরকে ছেড়ে দিতে হবে, কিন্তু আমরা তো আমাদের মনের মতো ফ্ল্যাট না পেলে কিভাবে যাব? তো দেখি আল্লাহ কোথায় রিজিক রেখেছেন, বাকিটা আল্লাহ ভরসা। আপনারা তো সাথেই আছেন, যেখানে যাব আপনারা তো দেখবেন। তো আমার পাট শাক আমি সেদ্ধ করে নিলাম, এখন আমি পাট শাকটা তেলে দিব। তো পাটা শাক, আমি পাটা শাক বলি, আর পাট শাক বলে কেউ, যে যাই হোক, পাট শাক প্রথমেই সেদ্ধ করার আগে আমরা যদি লবণটা ভেজে নেই না, তাহলে কিন্তু পাট শাকটা ঝরঝরা হয়, একটা যে পিছলা ভাব থাকে সেটা থাকে না। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি মনের মতো যেভাবে ফ্ল্যাট চাচ্ছি ওইভাবেই যেন পাই। তো এই যে ডাল দিয়ে ডিম ভাজি রান্না করবো, এটা আমাদের উত্তরবঙ্গের আসলে খুব বিখ্যাত একটা খাবার, এটা সবাই পছন্দ করে, আমারও অনেক পছন্দ। তো আজকে এটাই রান্না করব। শর্টকাট রান্না করতে গিয়েও তারপরও অনেক সময় লেগে গিয়েছে, তারপরও বারবার গিয়ে কাপড়গুলো আবার চাই উল্টে পাল্টে দিতে হচ্ছে। আর আমি এর আগে কাপড় গুছিয়েছিলাম, সব কিছু গুছিয়েছিলাম, আবার সব একটু সময় নেওয়া হয়েছে যে পাওয়া যাচ্ছে না ফ্ল্যাট, আবার সবগুলো জিনিসপত্র সব আবার নোংরা হয়ে গিয়েছে, আমাকে আবার এখন নতুন করে সব কিছু আবার গুছাতে হবে, কারণ আমাদেরকে সামনের মাসে এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে। তো কি করার, এখন আবার সব কিছু করছি। তো আজকে থেকে আবার শুরু করেছি, এখন দেখা যাক, আজকে তো 12 তারিখ, চলে যাবে কই কাজগুলো করতে করতে, কারণ গুছাগুছিরও একটা ব্যাপার আছে। রান্না শেষ হয়ে গিয়েছে, এই যে গুছানো শেষ শুরু হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।